জামানা দিও না ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিও না ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিও না ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। इज्जत देने वाला के तो इज्जत बढ़ना है, वरफ़ा नाल का जिक्र। वरफ़ाना लका ज़िक्रा, मैंने आपकी जिक्र को बुलंद किया है। আমার নবীর শান বেশি করেছেন কে? এখন আমি যদি কমাই কমবে। এখন যদি কেউ বলেন নবী যেমন আমি তেমন, নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর যেমন আমি তেমন, নাউজুবিল্লাহ। কেউ যদি বলেন আহসানুল্লাহ ওয়াইসি আলাইহির রহমানে দোয়ান যেমন আমি তেমন, কেন? দর্শন শাস্ত্রে যিনি MA করেছেন তিনি শুয়ে আছেন। ব্রিটিশ আমলে এরকম ডিগ্রির মানুষ মুসলমানের ভিতরে ছিল। এখন তিনি যেমন আমি তেমন, তার দর্শনে বলছে আমি বিজ্ঞানের ছেলে, তার দুটি হাত আমার দুটি হাত, তার দুটি পা আমার দুটি পা, তার দুটি চোখ আমার দুটি চোখ, তার দুটি কান আমার দুটি কান, উনি যেমন আমি তেমন। ঠিক আব্বাজি আমার ঠিক নেই। কেন ঠিক নেই? দেখেন একটুখানি বলি কেন ঠিক না, ঠিক হবে না কেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন নাবাফিল ফাকুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া কুনতু ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা। মানুষ নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নিকটতম হয়ে যাই। কেমন নিকটতম হয়? আমি আল্লাহ তখন তার কানে শক্তি দেই, সেই কান দিয়ে শোনে। আমি আল্লাহ তার চোখে শক্তি দেই, চোখ দিয়ে দেখে। আমি আল্লাহ তার হাতে শক্তি দেই, হাত দিয়ে উঠাই। যার হাতে আল্লাহ শক্তি দিয়েছেন, যার চোখে আল্লাহ শক্তি দিয়েছেন, যার কানে আল্লাহ শক্তি দিয়েছেন, তিনি আর আমি সুদ খাই, ঘুষ খাই, সিরিয়াল দেখি, আল ঠেলি, মা বাপকে কষ্ট দেই। আমরা কেমন করে তার মতো হব? দেখেন একটা নৌকা, ওর কাজ হলো ভাসিয়ে নিয়ে যাওয়া। একটা গাছ
পাশে পড়ে গিয়েছে হাওয়ায়, এ নৌকায় ঠেকে গেছে। ও ডুবছে আর উঠছে আর নৌকা ভেসেই চলেছে। তখন এ বলছে, ভাই তুই কাঠ আমিও কাঠ, কিন্তু তুই ভাসছিস আর আমি ডুবছি কেন? আমিও যেমন উনিও তেমন, তো ওনার দরবারে এত মানুষ, আমার কাছে নেই কেন? কিছু মানুষের গাজালা করছে। এখন বলছে তুই কাঠ আমি কাঠ, তুই ডুবছিস আমি ভাসছি কেন? আর এও বলছে দেখো তোমার কাজ হলো ভাষা আর আমার কাজ হলো ডোবা। আবার ডুবছি আবার উঠেছি কেন? তোমার ওতে আমার টাং লেগে আছে তাই। শোন দেখ একটু বিচার কর, আমি যখন তোর মতো ছিলাম তখন আমার নিকটে কেউ এসে আগে গর্ত করেছে, আমার যত ডালপালা ছিল সব আগে কেটে দিয়েছে, দিয়ে গর্ত করেছে, যত শিকড় ছিল সব কেটে দিয়েছে। মনে করলাম আরাম পাবো, কি কষ্ট আমার। তারপরে রশি বেঁধে টান দিয়ে আমাকে ফেলেছে, কষ্ট হয়েছে, হুড়মুড় করে পড়েছি, কষ্ট হয়েছে, তবু চুপ। মনে করলাম আরাম পাবো, দিল না, আবার নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে করাতে ফেলে চেরাই করলো, পিস পিস করেছে, চুপচাপ কিছু বলিনি। মনে করলাম আরাম দেবে, করাত করে নিয়ে গেল, খন্ড খন্ড করেছে, আরাম দিল, মনে করলাম আরাম পাবো। রৌদ্রতে শুকিয়েছে, আরাম দেয়নি, আবার মেশিন পাত্র এনে চাষা সেলা করেছে। গুঙ্গা শোষা কত কান্না কেঁদেছি, কেউ শুনিনি। তাদের মনের মতো আমাকে লেবেল করেছে, তারপরে আমাকে ফিট করেছে, মোটা মোটা প্রেক আমার ভিতরে ঢুকিয়েছে। বন্ধু কত জ্বালা ভোগ করেছি আমি, কিচ্ছু বলিনি। আলকাতরা আমাকে মাখিয়ে চরে ভাসিয়ে আমাকে ফেলে রেখেছে। পানি যখন বেশি হয়েছে সঙ্গে সঙ্গে আমার অভ্যাস ভাসবান তৈরি হয়ে গেছে। যদি তুমি মনে করো আমার মতো ভাসবে, একটু কষ্ট স্বীকার করো। তুমি কষ্ট না স্বীকার করে একটা শিকড় যদি কাটা হয়, তুমি আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলো। বন্ধুরে, আপনি যার দরবারে বসে আছে, এক এক করে সন্তানগুলো সব বিদায় নিয়েছিলেন। আমার গৌসে হযরতে আপনার কিনা দেখা গেল খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর প্রতি কখনো বেজার হননি, শুধু একটাই কথা বলেছেন, আল্লাহ তুমি যাতে রাজি আমি খান বাহাদুর তাতে রাজি। তোমার তো একটা শিকড় কাটলে হারিয়ে ফেলো সব। তাই চার দরবারে জিয়ারাত হবে না, লক্ষ লক্ষ মানুষের আগমন হবে না, তা তোমার আমার কাজ যাবে। রাগ করলে হবে না তো নাকি? রাগ করেন জি? আব্বা আমার সোনা মানি খুব ভালো করে বুঝুন। তাহলে আপনি বলছেন তার দুটি হাত আমার দুটি হাত, তার দুটি পা আমার দুটি পা, তার আপনার দুটি কান আমার দুটি কান। আব্বা আমার, আপনি আপনার হিসাব অনুযায়ী ঠিক বলতেছেন, তবে আপনি কি এটা দেখেননি? মহান আল্লাহ পাক জানিয়েছেন, ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন-নাওয়াফিল। মানুষ নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতম হাসিল করে নেয়। কেমন নিকটতম হয়? আমি আল্লাহ পাক তার কানে শক্তি দেই, কান দিয়ে দূরের আওয়াজ শুনতে পায়। ভক্তরা যদি ডাক দেয় তার ভক্তের আওয়াজ শুনতে পায়। যদি বলেন হুজুর এটা কেমন করে সম্ভব, তাহলে হাদিস থেকে প্রমাণ দিতে হবে। আপনি একটু হিসাব করুন, আমার রাসূল পাকের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিতে দিতে বললেন, ইয়া সারিয়াতাল জাওয়া। কোথায় মসজিদ নববী আর কোথায় জিহাদের ময়দান? কিভাবে তিনি দেখলেন? ইনি দেখলেন কেন? তার আগে আমার নবী পাকের কাছে তারা বায়াত গ্রহণ করেছে। ঠিক আমার আল্লাহ কোরআন মাজিদের 26টা মুবারক
সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এর ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় যে বান্দারা নবী গো আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। কার হাতের উপরে? নবীর হাতের উপরে। এখন নবী পাকের হাতের উপরে যে আল্লাহ পাকের কুদরতি হাত আছে, এটা আমি কেমনে বুঝাইতাম? ছোট্ট একটি হাদিস বলি। আমার নবী মসজিদ নববীতে নামাজ পড়তে যান, আবু জাহেল প্রতিমধ্যে গর্ত খুঁড়েছে। খালি আমার নবীর হাতে আল্লাহ কুদরতি হাত কেমন আছে এটা দলিলে বসে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়তে যাবেন, আবু জাহেল গর্ত খুঁড়েছে। এলাকাবাসীকে বলেছে, বন্ধুরাও আব্দুল্লাহ তনয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাবেন, যদি গর্তে পড়ে যায় ডাকাডাকি করবে, খবরদার যেন কেউ এগিয়ে যাবে না। আমার আল্লাহ পাক বলেন, এই আবু জাহেল, তুমি কি জানোনি আমি আল্লাহ পাক তিনটি জিনিসের হেফাজতকারী? তুমি কি এটা জানোনি? আমার বন্ধুকে ফেলার তুমি ইচ্ছা করো, তুমি জানো না হেফাজতকারী আমি রব্বুল আলামিন। এখন আবু জাহেল নিজে গর্ত করেছে, নিজেই ভুলে গেছে। ভুলিয়ে দিয়েছেন কে? নিজে করেছে গর্ত, নিজে ভুলে গেছে, নিজেই যায় রাস্তা দিয়ে। আসেনি মানুষে হাদিস শরীফে আসেনি? আমি কি ভুল বলছি? সহিহ সানাদে হাদিস মাওজুদ। আব্বাসি আমার সোনা মানিকেরা, আবু জাহেলের মনে নাই, রাস্তায় যায়, যেতে গিয়ে নিজের গর্তয়ে নিজে পড়ে গিয়েছে, ঘুঘুসাই খেতে আরম্ভ করেছে। এখন ডাকাডাকি শুরু করে দিয়েছে, বাঁচাও বাঁচাও, তোলো আমায় উঠিয়ে নাও। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ও আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, কই কোথায় আছো? সবাই চিন্তা করে ডাকটা তো আমাদের গুরুদেবের মনে হয় রে বাবা। কার ডাক? বলে গুরুদেবের। কেননা যদি আব্দুল্লাহ তনয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, উনি তো এইভাবে ডাক দিতেন না, ই আমাদের গুরুদেবের। চল যাই দেখে আসি। সবাই এগিয়ে গেছে, গিয়ে দেখতেছে গর্তে আবু জাহেল পড়ে, বাঁচাও বাঁচাও। বাঁচাবে কে? কিন্তু ওসিলা আল্লাহ কিন্তু উঠাবেন না, ডাইরেক্ট আমার আল্লাহ তোলেন না। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি আমি নিজের পরিচয়টা আমি ডাইরেক্ট দেই নাই, আমার নবীর মাধ্যমে পরিচয় দিয়েছি। এখন যদি তুমি কিছু নেবে আমার নবীর মাধ্যমে নেবে। এজন্য হাদিসে বলা হয়, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, নবী পাক বন্টনকারী। বন্ধু আমার সোনা মানিকেরা, সবাই এগিয়ে দেখে গুরুদেবকে তুলতে হবে। রশি নিয়ে আয়, রশি নিয়ে আয়। রশি ঢাল, যত রশি ডালে এক বিঘেত কম, যত দেয় কম। আমার আল্লাহ বলেন, আবু জাহেল রে, আমার বন্ধুকে ফেলা তুই আশা করেছিস, দেখ কেমন মজা লাগে, দেখ কেমন মজা লাগে। আজ আর কেউ তোরে উঠাইতে পারবে না। এখন আমার নবী ছাড়া কোনো গতি নাই। ওই নবীর কাছে যাওয়া শিরক কয়, কি বলে? যাওয়াও শিরক, যাওয়া শিরক নবীর কাছে। হাদিস শরীফ বলি, বলবো একটু বলেন। নবী পাকের কাছে যাওয়া সহিহ হাদিস শুনেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, কি বলতেছেন? কত সুন্দর হাদিস দেখেন বাপজি।
हुजूर अलैहिस्सलाम के प्यारे साहबी अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা যিনি আসহাবে সুফফা थे যিনি আসহাবে সুফফাদের ভিতরে অন্তর্গামী ছিলেন বাবাজি আমার বেশিরভাগ আমার নবীর মেহফিলে উনি উপস্থিত থাকতেন অনেক হাদিস শুনতেন কিন্তু মনে থাকতো না তাই আমার নবী পাকের দরবারে গেছেন বুখারী ও মুসলিম প্রথম খণ্ড 22 পৃষ্ঠার হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু আমি আপনার দরবারে আসি ইয়া রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল বুখারী মুসলিমের হাদিসের দলিলে ইয়া রাসূলুল্লাহ বলা তা নতুন নিয়ম নয় সাহাবীদের নিয়ম আর আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি ইয়া রাসূল সালামু আলাইকা বলি আসলে ওরা বেদাত আর শিরকে মনে হয় স্পেশালিস্ট আপনি বুখারী মুসলিম খুলে দেখুন প্রথম খণ্ড 22 পৃষ্ঠাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু ওগো নবী আমি আপনার দরবারে আসি অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানেন আমার নবীকে মহান আল্লাহ পাক এমন পয়গম্বরে আযম বানিয়েছেন যে নবীর দরবারে মহান আল্লাহ সমস্ত রোগের ঔষধ দিয়েছে আব্বাসি আমার সোনা মানিকেরা আমার নবী পাকের দরবারে এসে জানালেন আমার নবী পাক বলেন ক্বালা উবসুতুরি দাকা ফাসাতুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা দুহু ফাতুমতুহু ফামানাসিতু শাইআ বাদু মুসলিম বুখারী 22 পৃষ্ঠার ভিতরে আমার নবী জানালেন ওগো আবু হুরায়রা তুমি তোমার চাদরটা পেতে দাও সাহাবী জানেন এই নবীর দরবারে আসলে সব রোগের ওষুধ পাওয়া যায় আমার গাউসে হযরতে খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন আপনি অসুস্থ মানুষ রোগ ভালো হয় না সুবহানাল্লাহ আসেনি আছে ইনি ভুলে যান মনে থাকে না আর এনার বিবির অসুস্থতা ভালো হয় না আব্বাসি আমার অসুস্থতা ভালো হচ্ছে না বাপ এমন সময়তে আপনার কিনে এসেছেন হুজুরের কাছে হুজুর আপনার পৃথিবীতে দেখা যায় উনি ওনার শয়ন কক্ষে আরাম করতেছেন বন্ধুরে আমার এমনি সময় দেখা যায় হুজুরের কাছে এসেছে হুজুর উষাখালী সাদুল্লাহ সরদার বিবি তার বিবির নাম সালেহা এমন রোগ তার রোগ ভালো হয় না হুজুরের কাছে এসেছেন বাবা এমনি সময়তে আপনার কিনা বললেন আবার হুজুরের দরবারে আছেন যিনি তিনি বলতেছেন দেখো আমার হুজুর এখন আরাম করতেছেন রাতের বেলা যখন উনি উঠবেন তখন আপনার কথাটা আমি বলে দেব আব্বাজি আমার সোনা মানিক এমনি সময়তে আপনার ডাক দিয়ে বলতেছেন আমার বিবি তো রোগ মোটে ভালো হয় না কি করা যায় একটুখানি বলুন রাতে উঠলে বলবো আমার হুজুর পাককে বেলা উঠতেন বাবা আমার ওযু করার পানি ওনার খাদেম দিতেন যেমন হাদিস শরীফ মিশকাত 84 পৃষ্ঠায় হাদিসে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ওযু করার পানি দিতেন গোসল করার পানি দিতেন বাবা আমার খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা তদরূপ পানি দিতেন ওযু করার জন্য বাবা আমার সোনা মানিকেরা এমনি করে আপনার পানি দিতেছেন ওযু করার পানি দিতে দিতে বলছেন হুজুর সাদুল্লাহ এসে যে তার বিবি সালেহার শরীর খারাপ হুজুর কি হবে পানি দেন
আমি পানি দেব না, হুজুর বলুন, হুজুর বলুন, হুজুর বলুন। কারণ তারা ভক্তরা জানে ইনি আমার নবীর পাগল। নবী পাকের কাছে সাহাবীরা গিয়েছেন, আমরা নবী পাই নাই, নবীর পাগল দেখেছি। নবীর পাগল পেয়েছি নলতা শরীফে, ওখানে গেলে আমার বিবির এত ডাক্তার দেখিয়েছি, কোথাও সুস্থতা অবলম্বন করিনি। এখন হুজুরের নেক নেখা যদি না হয় সালেহা বাজবে না মনে হয়। আব্বা আমার সোনা মানিকেরা, আমার হুজুর বললেন, তিনবার বললেন পানি দাও, সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আমি আমার জন্য তো বলিনি, ওরা এসে কান্নাকাটি করে, আমি কি করব। আবার হুজুর বলেন সাদুল্লাহকে বাড়ি যেতে বলো। আব্বা আমার উনি বাড়ি চলে গেছেন, গিয়ে দেখতেছেন তার বিবি সুস্থ হয়ে গেছে। বন্ধুরে আমার, বিশ্ব হাবিবের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাজির দিলেন। আমার নবী পাক বললেন আবু হুরায়রা তুমি তোমার চাদরটা পেতে দাও। উনি চাদরটা পেতে দিলেন। আমার নবী দুইবার মুঠো ভরে 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 তার চাদরে দিয়েছেন। আর যেই চাদরে দিয়েছেন আমার রাসূল বললেন আবু হুরায়রা তুমি এটাকে তোমার বুকে লাগিয়ে নাও। আবু হুরায়রা বুকে লাগিয়ে নিলেন। উনি বর্ণনা করছেন যবে থেকে বুকে লাগিয়েছি তবে থেকে আমি আবু হুরায়রা জীবনে আর কিছু ভুলে নাই। আব্বা আমার সোনা মানিক, আপনি সই হাদিসগুলো খুলে দেখুন, বেশিরভাগ হাদিসের রাবি যিনি রবায়াত করেছেন তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমার নবী পাকের দেওয়া সিনাতে লেগেছে, আল্লাহ পাক সিনাতে মাল ভরে দিয়েছেন। আর দেওয়ার হাত হলো আমার নবী পাকের, আর দেনেওয়ালা আমার রব। এখন উপায় নাই, উপায় নাই, কি হবে? তারা ছুটেছে, সবাই মিলে রশি আনে আর দেয় এক বিঘত কম, রশি আনে আর দেয় এক বিঘত কম, মোটে হাতে ঠেকে নাও। বাড়িতে রশি শেষ, সব জায়গায় রশি শেষ। ওগো আমাদের গুরুদেব, আর রশি তো নাই, কি দেব? আবু জাহেল বুঝতে পেরেছে সত্য নবী সাচ্চা নবী আমি জানি, তাকে ফেলার জন্য যখন গর্ত করেছি ওই নবী ছাড়ার উপায় নাই। এ ভক্তরা তোরা ওই নবী পাকের কাছে চলে যা, যাইয়া বলো যে আবু জাহেল গর্তে পড়ে গেছে। সবাই ডাক দিয়ে বলে গুরুদেব তিনি কি আমাদের কথা শুনবে নাকি? বলে তুমি জানো না আমার আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার। বাবা আপনদেরকে তো নবী দিয়েছেন ভরে ভরে, দুশমনদেরকে আমার নবী কখনো ফিরাননি। প্রেমিককে তো দিয়েছেন, যে কেউ আমার নবীর দরবারে এসেছেন কাউকে নবী ফিরাননি। আল্লাহ নিজেই বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হাবিব কিসি কো মত ঝেড়কো, কাউকে আপনি ফিরাবেন না, দিবেন আপনি, কেননা আপনার দরবারে সমস্ত খাজানার মাল দিয়েছি। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মাফাতিহাল আরদ, নিশ্চয় রুহে জমিনে আমার আল্লাহ যত খাজানা বানিয়েছেন সমস্ত খাজানার চাবি আমি নবীর হাতে দিয়েছি। আলাইহি তাকবীর, আলাইহি সালাম, আলাইহি তাকবীর। এখন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন উপস্থিত হয়ে সবাই ইয়া রাসূলুল্লাহ আমাদের গুরুদেব পড়েছে, কি দয়া কি মায়া, আমার মায়ার নবী দয়ার নবী, যেই না শুনলেন দরদে কলিজা ভরে গেছে। আমি আমিনুদ্দিন হইলে যাইতাম না, না 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 যাবনি, কারণ আমাকে ফেলার জন্য গর্ত করেছি, ওইখানে মরুক আমি যাব না রে বাবা, এটা হলো আমাদের নীতি। কিন্তু না না না, হুজুর আমার মাজারে শুয়ে আছেন, উনিও সারা জীবন বলে গেছেন স্রষ্টার ইবাদত করো, সৃষ্টির সেবা করো। ওরে আমার বন্ধুরে, আব্বা আমার অমুসলিম হলেও তো তারা আল্লাহর সৃষ্টি, এই জন্য তুমি তাদের প্রতি অনীহা ভাব দেখিও না, প্রেম করো প্রেম করো, যেমন আমার নবী পাক করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
আমল হে, তোমাদের জন্য তোমাদের নবীর জীবন নমুনায় আমল। সুবহানাল্লাহ। এখন নবী পাকের আদর্শ কত? চা লাগবে না হুজুর, আরে দরবারে কি খাবো? আমি বাজি নে বাবা, আমারে বাজায় তাই বাজে, আমি বাসের বাসি, আমার কিছু ক্ষমতা নেই। আমার পীরের দেশ, আমি এই দেশে আমার পীরের। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জিএসএম টেক দিচ্ছে সমগ্র আরব জাহান ভ্রমণকারী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিষয়ে অবাক জ্ঞানের অধিকারী ও সুবক্তাদের সুকণ্ঠে ধারণকৃত এক একটি ওয়াজ। এই সব ওয়াজে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে জেগে উঠবে আপনাদের মন ও প্রাণ। প্রতিটি ভিডিও প্রাপ্তির স্থান জিএসএম টেক, এসকে সরোয়ার, সাতক্ষীরা। ফোন নাম্বার 01717388343। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ইসলাম প্রচারের সাথে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। বাবাজি গাউসে আজম থেকে, আহা যাই হোক, কথা হলো তরিকতের কথা আমি পরে বলছি, আগে আমি এটাকে পূর্ণ করি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে চলতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু খোদা পাবি না, আল্লাহর ওলি সাল্লাল্লাহু নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাল্লাল্লাহু নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি সাল্লাল্লাহু নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى সোনা মানিকের আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন। গর্তের উপরে গিয়েছেন নবী, বললেন চাচা কেমন আছেন? মুস্তাফা, আপনি আমাকে কলেমা পড়ার কথা বলতেছেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার দরদি নবী পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক খানা উপর থেকে নিচে করে দিয়েছেন। আর যেই না নিচে করে দিয়েছেন, বন্ধু আমার, যেখানে মক্কার রশি পৌঁছায় না, আমার নবী পাকের হাত মোবারক আবু জাহেলের হাতে গিয়ে ঠেকে গিয়েছে। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত, আমার হাত হলো মুস্তাফা, পাওয়ার হলো আমার আল্লাহ। তাহলে নবীর হাত কুদরতি ভাবে কার হাত? আল্লাহ। আল্লাহ বলেছেন, আইন আমি পেশ করি নাই, আল্লাহ করেছেন। তাহলে বুঝলেন তো যে নবীর হাতে কি পাওয়ার। নবী ঝাটকা দিলেন আর আবু জাহেল ওপরে। সুবহানাল্লাহ বলেন। একদম এই কত শক্তি, আমরা সবাই মিলে টেনে তুলতে পারছি না। আর আমার দরদি নবী যেই হাতে কুদরতি হাত, পাওয়ার আমার কথা।
শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, আরো জোরে বলো সুবহানাল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার ঘিল না, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয়, তোর মুস্তাফাকে না মাগো সঙ্গে নিয়ে যায়, যাব মেশচরণে থাকবে মোদের শানে, যাব মেশচরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। নবীর তুলনা আছে छाया विहीन, मेरे रब ने फरमाया है हबीब तुम मुझे देखो मैं तुम्हें देखूं। दोस्त তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে ভালোবাসা বলা হয়। হাবিব আপনি আমাকে যেমন দেখেছেন অমন আমাকে কেউ দেখিনি, तुमने मुझे जैसा देखा, তুমি আমায় যেমন দেখেছো वैसा मुझे किसी ने नहीं देखा, ওই রকম আমি আল্লাহকে কেউ দেখিনি। और मैंने तुम्हें जैसा देखा, আমি যেমন তোমায় দেখেছি অমন তোমাকেও কেউ দেখিনি, वैसा तुझे भी किसी ने नहीं देखा। हबीब তুমি আমায় বলো, হাবিব तुम मुझे कहते रहो, তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো রব নেই কোনো স্রষ্টা अल्लाह था। मेरे रब ने झूमते हुए हजारों बरस तक जब मुस्तफा ने इसी आवाज देते रहे, तब मेरे रब ने फरमाया 1000 साल के बाद मुहम्मदुर रसूलुल्लाह। হাবিব তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। আমার আল্লাহর বড় ভালো লাগে, আমার আল্লাহ বলেন হাবিব নূরের জগতে তুমি আমারে নেই কোনো রব নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়াও, এটা তুমি আমায় যেমন বলো, আমি আল্লাহ সমস্ত দুনিয়া শেষ হয়ে যাবে কেউ তোমারে ডাকবে না, কেউ আমি আল্লাহকে ডাকবে না, একদিন আমি আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু হাবিব গো তোমার দরুদ বন্ধ হবে না, কেউ যদি না পড়ে আমি আল্লাহ পড়তে থাকবো। তুমি আমারে ডাকছো, তোমার মহা আল্লাহ বলেছেন কেউ যদি আমারে একবার ডাকে আমি 10 বার। তো আমার নবী 63টা বছর ধরে ডেকেছেন, মাজারে শুয়ে শুয়ে ডাকছেন। আমার আল্লাহ বলেন দোস্ত সব শেষ হয়ে যাবে, আমি আল্লাহকে আর কেউ
ডাকবে না, কিন্তু তোমায় আমি ডাকতে থাকবো, তোমায় আমি ডাকতে থাকবো। এমন সময় আমার আল্লাহ বললেন, দেখেন আমার নবী ডাকছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন নোক্তা আছে হুজুর? 12টা অক্ষরে একটা নোক্তা নাই, মানে আল্লাহ ছাড় কেউ ইবাদতের উপযুক্ত নাই। আমরা সুন্নিরা এটাই বলি, এই 72 দলওয়ালা যারা, এরা বলতে চায় সুন্নিদের আকীদা খারাপ, এরা নবীকে খোদার সঙ্গে মিলিয়ে দেয়। আমরা মিলাই? পাগলা রে পাগলা রে, আমরা তো আমার নবীকে ওভাবে মানি না। আমার আল্লাহ বলেছেন আমি আমার হাবিবের 3টি রূপ দিয়েছি। কটা রূপ দিয়েছি? 3 রূপ। 1 নাম্বার সুরাতে বাশারিয়া, মানুষের রূপ। তাই বলে মানুষ সাধারণ নয়, খালকিয়াত বাশার, মানুষ। তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা নাই এমন মানুষ। তাহলে যাদের ছায়া আছে তারা, আমি আগেই বলেছি, কাপে কতটা পানি আছে গেলাস জানে। এখন 10-20 বছর লেখাপড়া করে গিয়েছে পানি মাপতে সাগরে, বলেন কেউ কাপ, তো কাপে কতটা পানি উঠবে? কেউ গেলাস সেরকম, কেউ লোটা ওরকম। এখন যে যার পুঁজি মতো পানি তুলেছে। ও সাগরে আর পানি নেই, সাগরে আর পানি নেই। এখন যারা মহাব্বতী তারা বলছে হারে তোর বোঝার ধারণাটাই ভুল, তোর বেলেনে ওই পোকা লেগেছে, সার পোকা লেগেছে, তোর ভিতর ওইটুকু তুই ওটা বললি না কেন? যে তুই 10 বছরে এতটা শিখেছিস, 20 বছরে এতটা শিখেছিস। হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ, শাহাদুস সারা, মুস্তাহিদ, মুজাদ্দিদ, এরা যিনি মুজাদ্দিদ হয়েছেন তার কানেকশন আমার নবীর সঙ্গে। তিনি মুজাদ্দিদ হন, তিনি ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, সামনে যেমন দেখেন পিছে তেমন দেখেন, ওপরে যেমন দেখেন নিচে তেমন দেখেন, তিনি মুজাদ্দিদ হন। আল্লাহু আকবার। अरे ये शान तो मेरे नबी को मेरे रब ने दिया है। अरे ये शान আমার আল্লাহ তো আমার নবীকে দিয়েছে। আজ আমার নবীকে যারা ভালোবেসেছেন, নবী ওই বাতের সিলসিলাতে আমার আল্লাহ নিজে জানিয়েছেন উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। मेरे रब ने फरमाया ये किसी दुनियावी आदमी की बात नहीं है, रब्बे जात की बात। ये কোনো দুনিয়ার মানুষের কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ বলেন পাওয়ার দিয়েছি, আবার আল্লাহ বললেন কি বলছেন দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল على المؤمنين إذ بعث فيهم رسولا मैंने मुमिनों पर एहसान किया है कि उनमें अजमत वाला रसूल भेजा है। আমি মুমিনদের প্রতি দয়া করেছি যে তাদের ভিতরে আজমাত ওয়ালা রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলেন পাওয়ার ওয়ালা। আর কিছু মানুষ 72 দলওয়ালা পর্যন্ত কিছু জানে না। তাহলে আল্লাহর কথা মানলে কি শিরক হয়? আল্লাহ বলছেন পাওয়ারওয়ালা পয়গম্বর দিয়েছি, রসুল দিয়েছি। আমরাও জানি আমাদের নবী পাওয়ারওয়ালা।
আমার নবী পাক বলেন, সাহাবী রাসূল এসেছেন আমার নবী পাকের কাছে, হুজুর উপায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর হুজুর? আমি বড় গরিব মানুষ, আমি বড় গরিব মানুষ হুজুর, আমার খাওয়া ঠিক মতো হয় না, সন্তানও হয় না হুজুর। আমার নবী বলেন, কয়টা সন্তান নেবে? গ্রহণ করেছে। আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। কার হাতের উপরে? নবীর হাতের উপরে। এখন নবী পাকের হাতের উপরে যে আল্লাহ পাকের কুদরতি হাত আছে, এটা আমি কেমনে বুঝাইতাম? ছোট্ট একটি হাদিস বলি। আমার নবী মসজিদ নববীতে নামাজ পড়তে যান, আবু জাহেল প্রতিমধ্যে গর্ত খুঁড়েছে। খালি আমার নবীর হাতে আল্লাহ কুদরতি হাত কেমন আছে এটা দলিলে বসে। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়তে যাবেন, আবু জাহেল গর্ত খুঁড়েছে। এলাকাবাসীকে বলেছে, বন্ধুরাও আব্দুল্লাহ তনয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাবেন, যদি গর্তে পড়ে যায় ডাকাডাকি করবে, খবরদার যেন কেউ এগিয়ে যাবে না। আমার আল্লাহ পাক বলেন, এই আবু জাহেল, তুমি কি জানোনি আমি আল্লাহ পাক তিনটি জিনিসের হেফাজতকারী? তুমি কি এটা জানোনি? আমার বন্ধুকে ফেলার তুমি ইচ্ছা করো, তুমি জানো না হেফাজতকারী আমি রব্বুল আলামিন। এখন আবু জাহেল নিজে গর্ত করেছে, নিজেই ভুলে গেছে। ভুলিয়ে দিয়েছেন কে? নিজে করেছে গর্ত, নিজে ভুলে গেছে, নিজেই যায় রাস্তা দিয়ে। আসেনি মানুষে হাদিস শরীফে আসেনি? আমি কি ভুল বলছি? সহিহ সানাদে হাদিস মাওজুদ। আব্বাসি আমার সোনা মানিকেরা, আবু জাহেলের মনে নাই, রাস্তায় যায়, যেতে গিয়ে নিজের গর্তয়ে নিজে পড়ে গিয়েছে, ঘুঘুসাই খেতে আরম্ভ করেছে। এখন ডাকাডাকি শুরু করে দিয়েছে, বাঁচাও বাঁচাও, তোলো আমায়, উঠিয়ে নাও। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ও আমার বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, কই কোথায় আছো? সবাই চিন্তা করে ডাকটা তো আমাদের গুরুদেবের মনে হয় রে বাবা। কার ডাক? বলে গুরুদেবের। কেননা যদি আব্দুল্লাহ তনয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, উনি তো এইভাবে ডাক দিতেন না, ই আমাদের গুরুদেবের। চল যাই দেখে আসি। সবাই এগিয়ে গেছে, গিয়ে দেখতেছে গর্তে আবু জাহেল পড়ে, বাঁচাও বাঁচাও। বাঁচাবে কে? কিন্তু ওসিলা আল্লাহ কিন্তু উঠাবেন না, ডাইরেক্ট আমার আল্লাহ তোলেন না। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি নিজের পরিচয়টা আমি ডাইরেক্ট দেই নাই, আমার নবীর মাধ্যমে পরিচয় দিয়েছি। এখন যদি তুমি কিছু নেবে, আমার নবীর মাধ্যমে নেবে। এজন্য হাদিসে বলা হয়, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, নবী পাক বন্টনকারী। বন্ধু আমার সোনা মানিকের, সবাই এগিয়ে দেখে গুরুদেবকে তুলতে হবে। রশি নিয়ে আয়, রশি নিয়ে আয়। রশি ঢাল, যত রশি ডালে এক বিঘেত কম, যত দেয় কম। আমার আল্লাহ বলেন, আবু জাহেল রে, আমার বন্ধুকে ফেরা তুই আশা করেছিস, দেখ কেমন মজা লাগে, দেখ কেমন মজা লাগে। আজ আর কেউ তোরে উঠাইতে পারবে না। এখন আমার নবী ছাড়া কোনো গতি নাই। ওই নবীর কাছে যাওয়া শিরক কয়, কি বলে? যাওয়াও শিরক, যাওয়া শিরক নবীর কাছে। হাদিস শরীফ বলি, বলবো একটু। নবী পাকের কাছে যাওয়া সহিহ হাদিস শুনেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, কি বলতেছেন? কত সুন্দর হাদিস দেখেন বাপজি।
हुजूर अलैहिस्सलाम के प्यारे साहबी अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা যিনি আসহাবে সুফফা थे যিনি আসহাবে সুফফাদের ভিতরে অন্তর্গামী ছিলেন বাবাজি আমার বেশিরভাগ আমার নবীর মেহফিলে উনি উপস্থিত থাকতেন অনেক হাদিস শুনতেন কিন্তু মনে থাকতো না তাই আমার নবী পাকের দরবারে গেছেন বুখারী ও মুসলিম প্রথম খণ্ড 22 পৃষ্ঠার হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু আমি আপনার দরবারে আসি ইয়া রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল বুখারী মুসলিমের হাদিসের দলিলে ইয়া রাসূলুল্লাহ বলা নতুন নিয়ম নয় সাহাবীদের নিয়ম আর আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি ইয়া রাসূল সালামু আলাইকা বলি আসলে ওরা বেদাত আর শিরকে মনে হয় স্পেশালিস্ট আপনি বুখারী মুসলিম খুলে দেখুন প্রথম খণ্ড 22 পৃষ্ঠাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু ওগো নবী আমি আপনার দরবারে আসি অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানেন আমার নবীকে মহান আল্লাহ পাক এমন পয়গম্বরে আযম বানিয়েছেন যে নবীর দরবারে মহান আল্লাহ সমস্ত রোগের ঔষধ দিয়েছে আব্বাসি আমার সোনা মানিকেরা আমার নবী পাকের দরবারে এসে জানালেন আমার নবী পাক বলেন ক্বালা উবসুতুরি দাকা ফাসাতুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা দুহু ফাতুমতুহু ফামানাসিতু শাইআ বাদু মুসলিম বুখারী 22 পৃষ্ঠার ভিতরে আমার নবী জানালেন ওগো আবু হুরায়রা তুমি তোমার চাদরটা পেতে দাও সাহাবী জানেন এই নবীর দরবারে আসলে সব রোগের ওষুধ পাওয়া যায় আমার গাউসে হযরতে খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন আপনি অসুস্থ মানুষ রোগ ভালো হয় না সুবহানাল্লাহ আসেনি আছে ইনি ভুলে যান মনে থাকে না আর এনার বিবির অসুস্থতা ভালো হয় না আব্বাসি আমার অসুস্থতা ভালো হচ্ছে না বাপ এমন সময়তে আপনার কিনে এসেছেন হুজুরের কাছে হুজুর আপনার পৃথিবীতে দেখা যায় উনি ওনার শয়ন কক্ষে আরাম করতেছেন বন্ধুরে আমার এমনি সময় দেখা যায় হুজুরের কাছে এসেছে হুজুর উষাখালী সাদুল্লাহ সরদার বিবি তার বিবির নাম সালেহা এমন রোগ তার রোগ ভালো হয় না হুজুরের কাছে এসেছেন বাবা এমনি সময়তে আপনার কিনা বললেন আবার হুজুরের দরবারে আছেন যিনি তিনি বলতেছেন দেখো আমার হুজুর এখন আরাম করতেছেন রাতের বেলা যখন উনি উঠবেন তখন আপনার কথাটা আমি বলে দেব আব্বাজি আমার সোনা মানিক এমনি সময়তে আপনার ডাক দিয়ে বলতেছেন আমার বিবি তো রোগ মোটে ভালো হয় না কি করা যায় একটুখানি বলুন রাতে উঠলে বলবো আমার হুজুর পাককে বেলা উঠতেন বাবা আমার ওযু করার পানি ওনার খাদেম দিতেন যেমন হাদিস শরীফ মিশকাত 84 পৃষ্ঠায় হাদিসে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ওযু করার পানি দিতেন গোসল করার পানি দিতেন বাবা আমার খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা তদরূপ পানি দিতেন ওযু করার জন্য বাবা আমার সোনা মানিকেরা এমনি করে আপনার পানি দিতেছেন ওযু করার পানি দিতে দিতে বলছেন হুজুর সাদুল্লাহ এসে যে তার বিবি সালেহার শরীর খারাপ হুজুর কি হবে পানি দেন
আমি পানি দেব না, হুজুর বলুন, হুজুর বলুন, হুজুর বলুন। কারণ তারা ভক্তরা জানে ইনি আমার নবীর পাগল। নবী পাকের কাছে সাহাবীরা গিয়েছেন, আমরা নবী পাই নাই, নবীর পাগল দেখেছি। নবীর পাগল পেয়েছি নলতা শরীফে, ওখানে গেলে আমার বিবির এত ডাক্তার দেখিয়েছি, কোথাও সুস্থতা অবলম্বন করিনি। এখন হুজুরের নেক নেখা যদি না হয় সালেহা বাজবে না মনে হয়। আব্বা আমার সোনা মানিকেরা, আমার হুজুর বললেন, তিনবার বললেন পানি দাও, সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আমি আমার জন্য তো বলিনি, ওরা এসে কান্নাকাটি করে, আমি কি করব? আবার হুজুর বলেন সাদুল্লাহকে বাড়ি যেতে বলো। আব্বা আবার উনি বাড়ি চলে গেছেন, গিয়ে দেখতেছেন তার বিবি সুস্থ হয়ে গেছে। বন্ধুরে আমার, বিশ্ব হাবিবের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাজির দিলেন। আমার নবী পাক বললেন আবু হুরায়রা তুমি তোমার চাদরটা পেতে দাও। উনি চাদরটা পেতে দিলেন। আমার নবী দুইবার মুঠো ভরে 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 তার চাদরে দিয়েছেন। আর যেই চাদরে দিয়েছেন আমার রাসূল বললেন আবু হুরায়রা তুমি এটাকে তোমার বুকে লাগিয়ে নাও। আবু হুরায়রা বুকে লাগিয়ে নিলেন। উনি বর্ণনা করছেন যবে থেকে বুকে লাগিয়েছি তবে থেকে আমি আবু হুরায়রা জীবনে আর কিছু ভুলে নাই। আব্বা আমার সোনা মানিক, আপনি সই হাদিসগুলো খুলে দেখুন, বেশিরভাগ হাদিসের রাবি যিনি রবায়াত করেছেন তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমার নবী পাকের দেওয়া সিনাতে লেগেছে, আল্লাহ পাক তার সিনাতে মাল ভরে দিয়েছেন। আর দেওয়ার হাত হলো আমার নবী পাকের, আর দেনেওয়ালা আমার রব। এখন উপায় নাই, উপায় নাই, কি হবে? তারা ছুটেছে, সবাই মিলে রশি আনে আর দেয় এক বিঘেত কম, রশি আনে আর দেয় এক বিঘেত কম, মোটে হাতে ঠেকে না। বাড়িতে রশি শেষ, সব জায়গায় রশি শেষ। ওগো আমাদের গুরুদেব, আর রশি তো নাই, কি দেব? আবু জাহেল বুঝতে পেরেছে সত্য নবী সাচ্চা নবী আমি জানি, তাকে ফেলার জন্য যখন গর্ত করেছি ওই নবী ছাড়ার উপায় নাই। এ ভক্তরা, তোরা ওই নবী পাকের কাছে চলে যা, যাইয়া বলো যে আবু জাহেল গর্তে পড়ে গেছে। সবাই ডাক দিয়ে বলে গুরুদেব তিনি কি আমাদের কথা শুনবে নাকি? বলে তুমি জানো না আমার আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বাবা আপনদেরকে তো নবী দিয়েছেন ভরে ভরে, দুশমনদেরকে আমার নবী কখনো ফিরাননি। প্রেমিককে তো দিয়েছেন, যে কেউ আমার নবীর দরবারে এসেছেন কাউকে নবী ফিরাননি। আল্লাহ নিজেই বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হাবিব কিসি কো মত ঝেড়কো, কাউকে আপনি ফিরাবেন না, দিবেন আপনি, কেননা আপনার দরবারে সমস্ত খাজানার মাল দিয়েছি। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মাফাতিহাল আরদ, নিশ্চয় রুহে জমিনে আমার আল্লাহ যত খাজানা বানিয়েছেন সমস্ত খাজানার চাবি আমি নবীর হাতে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এখন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন উপস্থিত হয়ে সবাই ইয়া রাসূলুল্লাহ, আমাদের গুরুদেব পড়েছে কি দয়া কি মায়া, আমার মায়ার নবী দয়ার নবী, যেই না শুনলেন দরদে কলিজা ভরে গেছে। আমি আমিনুদ্দিন হইলে যাইতাম না, না 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 যাবনি, কারণ আমাকে ফেলার জন্য গর্ত করেছি, ওইখানে মরুক আমি যাব না রে বাবা, এটা হলো আমাদের নীতি। কিন্তু না না না, হুজুর আমার মাজারে শুয়ে আছেন, উনিও সারা জীবন বলে গেছেন স্রষ্টার ইবাদত করো, সৃষ্টির সেবা করো। ওরে আমার বন্ধুরে, আব্বা আমার অমুসলিম হলেও তো তারা আল্লাহর সৃষ্টি, এই জন্য তুমি তাদের প্রতি অনীহা ভাব দেখিও না, প্রেম করো, প্রেম করো যেমন আমার নবী পাক করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
নমুনায় আমল হে। তোমাদের জন্য তোমাদের নবীর জীবন নমুনায় আমল। সুবহানাল্লাহ। এখন নবী পাকের আদর্শ কত? চা লাগবে না হুজুর, আরে দরবারে কি খাবো? আমি বাজি নে বাবা, আমারে বাজায় তাই বাজে, আমি বাসের বাসি, আমার কিছু ক্ষমতা নেই। আমার পীরের দেশ, আমি এই দেশে আমার পীরের। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জিএসএম টেক দিচ্ছে সমগ্র আরব জাহান ভ্রমণকারী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিষয়ে অবাক জ্ঞানের অধিকারী ও সুবক্তাদের সুকণ্ঠে ধারণকৃত এক একটি ওয়াজ। এই সব ওয়াজে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে জেগে উঠবে আপনাদের মন ও প্রাণ। প্রতিটি ভিডিওর প্রাপ্তি স্থান জিএসএম টেক, এসকে সরোয়ার, সাতক্ষীরা। ফোন নাম্বার 01717388343। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ইসলাম প্রচারের সাথে শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। বাবাজি গাউসে আজম থেকে। যাই হোক, কথা হলো তরিকতের কথা আমি পরে বলছি, আগে আমি এটাকে পূর্ণ করি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে চলতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু খোদা পাবি না, আল্লাহর ওলি সাল্লাল্লাহু নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাল্লাল্লাহু নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি সাল্লাল্লাহু নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সোনা মানিকের আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন। গর্তের উপরে গিয়েছেন নবী, বললেন চাচা কেমন আছেন? মুস্তাফা, আপনি আমাকে কলেমা পড়ার কথা বলতেছেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার দরদি নবী পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক খানা উপর থেকে নিচে করে দিয়েছেন। আর যেই না নিচে করে দিয়েছেন, বন্ধু আমার, যেখানে মক্কার রশি পৌঁছায় না, আমার নবী পাকের হাত মোবারক আবু জাহেলের হাতে গিয়ে ঠেকে গিয়েছে। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত, আমার হাত হলো মুস্তাফা, পাওয়ার হলো আমার আল্লাহ। তাহলে নবীর হাত কুদরতি ভাবে কার হাত? আল্লাহ। আল্লাহ বলেছেন, আইন আমি পেশ করি নাই, আল্লাহ করেছেন। তাহলে বুঝলেন তো যে নবীর হাতে কি পাওয়ার। নবী ঝাটকা দিলেন আর আবু জাহেল ওপরে। সুবহানাল্লাহ বলেন। একদম কত শক্তি, আমরা সবাই মিলে টেনে তুলতে পারছি না। আর আমার দরদি নবী যেই হাতে কুদরতি হাত, পাওয়ার আমার কথা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়। আসমানের
চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ওগো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল আর জোরে বলো সুবহানাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার ঘিল না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ওগো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পারছেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয় তোর মুস্তাফাকে না মাগো সঙ্গে নিয়ে যাব মেশচরণে থাকবে মোদের শানে যাব মেশচরণে থাকবে মোদের শানে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ওগো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা নবীর তুলনা আছে छाया विहीन मेरे रब ने फरमाया है हबीब तुम मुझे देखो मैं तुम्हें देखूं दोस्तों তুমি আমায় দেখো আমি তোমায় দেখি একে ভালোবাসা বলা হয় হাবিব আপনি আমাকে যেমন দেখেছেন অমন আমাকে কেউ দেখিনি तुमने मुझे जैसा देखा তুমি আমায় যেমন দেখেছো वैसा मुझे किसी ने नहीं देखा वही रकम আমি আল্লাহকে কেউ দেখিনি और मैंने तुम्हें जैसा देखा আমি যেমন তোমায় দেখেছি অমন তোমাকেও কেউ দেখিনি वैसा तुझे भी किसी ने नहीं देखा हबीब তুমি আমায় বলো हबीब तुम मुझे कहते रहो তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ हबीब তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো রব নেই কোনো স্রষ্টা अल्लाह था मेरे रब ने झूमते हुए हजारों बरस तक जब मुस्तफा ने इसी आवाज देते रहे तब मेरे रब ने फरमाया 1000 साल के बाद मुहम्मदुर रसूलुल्लाह हबीब তুমি আমায় বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আমার আল্লাহর বড় ভালো লাগে আমার আল্লাহ বলেন হাবিব নূরের জগতে তুমি আমারে নেই কোনো রব নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া এটা তুমি আমায় যেমন বলো আমি আল্লাহ সমস্ত দুনিয়া শেষ হয়ে যাবে কেউ তোমারে ডাকবে না কেউ আমি আল্লাহকে ডাকবে না একদিন আমি আল্লাহ বলা বন্ধ হবে কিন্তু হাবিব গো তোমার দরুদ বন্ধ হবে না কেউ যদি না পড়ে আমি আল্লাহ পড়তে থাকবো তুমি আমারে ডাকছো তোমার মহা আল্লাহ বলেছেন কেউ যদি আমারে একবার ডাকে আমি 10 বার তো আমার নবী 63টা বছর ধরে ডেকেছেন মাজারে শুয়ে শুয়ে ডাকছেন আমার আল্লাহ বলেন দোস্ত সব শেষ হয়ে যাবে আমি আল্লাহকে আর কেউ ডাকবে না কিন্তু তোমায় আমি ডাকতে থাকবো তোমায় আমি ডাকতে থাকবো এমন সময় আমার আল্লাহ বললেন
দেখেন আমার নবী ডাকছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন নোক্তা আছে হুজুর? 12টা অক্ষরে একটা নোক্তা নাই, মানে আল্লাহ ছাড় কেউ ইবাদতের উপযুক্ত নাই। আমরা সুন্নিরা এটাই বলি, এই 72 দলওয়ালা যারা, এরা বলতে চায় সুন্নিদের আকীদা খারাপ, এরা নবীকে খোদার সঙ্গে মিলিয়ে দেয়। আমরা মিলাই? পাগলা রে পাগলা রে, আমরা তো আমার নবীকে ওভাবে মানি না। আমার আল্লাহ বলেছেন আমি আমার হাবিবের 3টি রূপ দিয়েছি। কটা রূপ দিয়েছি? 3 রূপ। 1 নাম্বার সুরাতে বাশারিয়া, মানুষের রূপ। তাই বলে মানুষ সাধারণ নয়, খালকিয়াত বাশার, মানুষ। তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা নাই এমন মানুষ। তাহলে যাদের ছায়া আছে তারা, আমি আগেই বলেছি কাপে কতটা পানি আছে গেলাস জানে। এখন 10-20 বছর লেখাপড়া করে গিয়েছে পানি মাপতে সাগরে, বলেন কেউ কাপ, তো কাপে কতটা পানি উঠবে? কেউ গেলাস সেরকম, কেউ লোটা ওরকম। এখন যে যার পুঁজি মতো পানি তুলেছে। ও সাগরে আর পানি নেই, সাগরে আর পানি নেই। এখন যারা মহাব্বতী তারা বলছে হারে তোর বোঝার ধারণাটাই ভুল, তোর বেলেন ওই পোকা লেগেছে, সার পোকা লেগেছে, তোর ভিতর ওইটুকু তুই ওটা বললি না কেন? যে তুই 10 বছরে এতটা শিখেছিস, 20 বছরে এতটা শিখেছিস। হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ, শাহাদুস সারা, মুস্তাহিদ, মুজাদ্দিদ, এরা যিনি মুজাদ্দিদ হয়েছেন তার কানেকশন আমার নবীর সঙ্গে। তিনি মুজাদ্দিদ হন, তিনি ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, সামনে যেমন দেখেন পিছে তেমন দেখেন, ওপরে যেমন দেখেন নিচে তেমন দেখেন, তিনি মুজাদ্দিদ হন। আল্লাহু আকবার। अरे ये शान तो मेरे नबी को मेरे रब ने दिया है। अरे ये शान আমার আল্লাহ তো আমার নবীকে দিয়েছে। আজ আমার নবীকে যারা ভালোবেসেছেন, নবী ওই বাতের সিলসিলাতে আমার আল্লাহ নিজে জানিয়েছেন উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। मेरे रब ने फरमाया ये किसी दुनियावी आदमी की बात नहीं है, रब्बे जात की बात है। ये কোনো দুনিয়ার মানুষের কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ বলেন পাওয়ার দিয়েছি, আবার আল্লাহ বললেন কি বলছেন দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল على المؤمنين إذ بعث فيهم رسولا मैंने मुमिनों पर एहसान किया है कि उनमें अजमत वाला रसूल भेजा है। আমি মুমিনদের প্রতি দয়া করেছি যে তাদের ভিতরে আজমাত ওয়ালা রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলেন পাওয়ার ওয়ালা। আর কিছু মানুষ 72 দলওয়ালা জন্য কিছু জানে না। তাহলে আল্লাহর কথা মানলে কি শিরক হয়? আল্লাহ বলছেন পাওয়ারওয়ালা পয়গম্বর দিয়েছি, রসুল দিয়েছি। আমরাও জানি আমাদের নবী পাওয়ারওয়ালা। আমার নবী পাক বলেন, সাহাবী রাসূল এসেছেন আমার নবী পাকের কাছে, হুজুর উপায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি খবর হুজুর? আমি বড় গরিব মানুষ,
আমি বড় গরিব মানুষ হুজুর, আমার খাওয়া ঠিক মতো হয় না, সন্তানও হয় না হুজুর। আমার নবী বলেন কয়টা সন্তান নেবে? আব্বাজি আমার ভাই, আমার নবী পাক বলেন তোমার যাও, চিন্তা নাই, 60টা সন্তান হবে। হুজুর এত কিভাবে কি হবে? 70টা হবে। হুজুর আমার জমি জায়গা নেই, 80টা হবে। হুজুর আমার কি হবে? কিচ্ছু তো নেই, 90টা হবে। হুজুর গো, আমি গরিব মানুষ, নাই। নবী আমার বলেন যাও, 100টা হবে। এ সাহাবী, তুমি এমন দরবারে গিয়েছো যে দরবারের সমস্ত খাজানার চাবি আমার আল্লাহ দিয়েছে। বন্ধু গো, এই জন্য তাকে গজলে বলেছি, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে বরকত, জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতেন, খোদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে বরকত, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আদম ইমামে হুসাইন, শহীদ আদম ইমামে হুসাইন, নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে বরকত, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, এ রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে জমিনের হয় মিরাজ, এ রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে বরকত, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সুমা কে দিচ্ছেন? ফেরেশতাদের সরদার। কে দিচ্ছেন? সবাই বাবা এ দেখেন, তাহলে বোঝা যাচ্ছে চুমা কে দিচ্ছেন? তিনি কে? জিবরাইল হলো ফেরেশতাদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের সরদার? ফেরেশতাদের। আচ্ছা, জিবরাইল আমিন আমার নবীকে কি বলে একটুখানি দেখি। কারো কাছে 3 বার, কারো কাছে 4 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 100, কারো কাছে 200, কারো কাছে 300, কারো কাছে কোন নবীর কাছে 400 বার। আর আমাদের নবীর কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। কতবার? তিনি কি বলছেন দেখেন।
নবী আমাদের মতো? জিবরাইল আমিন। কিতাবের নাম নাশরুত্তি, পৃষ্ঠা নাম্বার 14। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা ফালাম রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, আমি মাশরিক ও মাগরিব ভ্রমণ করে দেখেছি, আল্লাহর হাবিব থেকে সুন্দর আমি জিবরাইল কাউকে দেখিনি। তিনি বলছেন, জিবরাইল আমিন বলছেন যে নবী থেকে সুন্দর কেউ নাই। আর আমরা অনেকে কি বলবো, হ্যাঁ নবী হামারা বড় ভাই। পাগলা, জিবরাইল আমিন কত সুন্দর কথা বলছেন, ফেরেশতাদের সরদার যে জিবরাইল নিজে বলছেন। যখন আমার নবী মিয়ারাজে গেলেন, জিবরাইল বলেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে বাধা দেব, এটা বর্ডার, আপনি যান। जिब्रील जो सितारा पर नबी गए तो जिब्राइल बोले ये जरा गया उधर पर तो चल पाएंगे पर मेरे नबी जी आगे चल पाए, नबी जी आगे चल पाए, वो सितारा से निकल पाए, जमीन पुकार उठी ही नबी 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 सुबहानाल्लाह। আব্বা আরো একটা হাদিস, তিরমিজি ও মিশকাত 517, কত সুন্দর হাদিস। বাবা দেখেন, সাহাবীদের যে আকীদা আমাদের সেই আকীদা, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আপনার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন তিরমিজি ও মিশকাত 517 পৃষ্ঠা। আচ্ছা, বর্ণনাকারী অনেকে বলে জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস। এ পাগল ভাই, হাদিস কখনো জয়ীফ হয় না, বর্ণনাকারী জয়ীফ হয়। তুমি ও বাবা বলছে জয়ীফ হাদিস। আব্বা ভালো করে বলছেন, হাদিস জয়ীফ হয় না, প্রত্যেকটি হাদিস আমার নবী পাকের জবানের কথা। আর আমার নবীর কথা নিজ ইচ্ছায় বলেন না, নবীর কথা আল্লাহর কথা, নবীর কথা আল্লাহর কথা। তাই যদি হয় তা তুমি জয়ীফ হাদিস বলো কেন? বর্ণনাকারী জয়ীফ বলতে পারো, কিন্তু কথা তো নবী। খুশবু খুশবু কইতে হবে। জি আব্বা, আমার খুশবু ইনশাআল্লাহ দেব। তবে আমি এবার বলি, তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম সাহাবীদের আর আমাদের আকীদা ঠিক আছে। জি এবার আসুন বাবা, তাহলে নবী না হলে আল্লাহ পাওয়া যাবে। এবার আসেন, নবীর কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন। সিদ্দিকা এবার রাসূলের পাক পর্দা করলেন। অনেকে বলেন নবী মারা গেছে, আমরা কি বলি পর্দায় গেছেন। কিন্তু যারা আমার নবী পাকের দিওয়ানা, তাদের অন্তরে আমার নবী। আমি বলিনি গো, আল্লাহ বললেন। আল্লাহ কি বলছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জানের থেকে আরো নিকটে নিকটে আমার নবী। জীবনের থেকে নিকটে মুমিনের, কাফেরের অন্তরে নবী নাই। তো যারা কাফের তারা তো নবীকে দেখতে পাবে না, তাই বলে নবী কিছু না। আর যারা মুমিন, আমার হুজুর শুয়ে আছেন, তিনি মুমিন, তিনি থাকেন নলতায়, নামাজ পড়েন মক্কায়। এমনি নয় ও বাবা। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ, ফারুক আজমের কাছে বায়াত, উসমান জিন্নুরাইনের কাছে বায়াত, হযরত আলী কারামাল্লাহুর কাছে বায়াত, নসল বা মসজিদে কুফায় ওনাকে শহীদ করে দেওয়া হলো।
কোথায়? মসজিদে কুফায়। আহা, আরে আমার নবী কেমন হচ্ছে সংবাদদাতা উসমান বিন নুরাইন, আমার নবী রওজায় হাজির। খুশবু কইতে, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আহসান হুজুরের নাম, এ রওজা ফুলের বাগান। মারহাবা। রওজা ফুলের বাগান না? চতুর্দিকে ফুল, ভুল না ফুল? আমার পীর ভাই গো, একই তরিকা দিল্লিতে দেখা হয়, বড় মহাব্বতের মানুষ। জি, এ খুশবু খুশবু মিঠা মিঠা আহসান হুজুরের নাম, এ রওজা ফুলের বাগান। নলতা শরীফের গলি গলিতে, নলতা শরীফের গলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ, নূরে তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাহাদুর হুজুরের গলিতে। খান বাহাদুর আল্লাহ আল্লাহ, নূরে তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাহাদুর হুজুরের গলিতে, নলতা শরীফের গলিতে। বজমে নুরানি রাত নুরানি, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। আহসান হুজুরের গলি গলিতে, আহসান হুজুরের গলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। বাবা এ দুলহা আমার বস পিয়া, বারাতি সুন্নি মুসলমান, বৈশের খুশির ঝড় তুফান। এ দুলহা আমার খ্বাজা পিয়া, বারাতি সুন্নি মুসলমান, বৈশের খুশির ঝড় তুফান। দুলহা আমার আহসান বাবা, বারাতি সকল শ্রোতাগণ, বৈশের খুশির ঝড় তুফান। নলতা শরীফে খুশবু উড়ে, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আহসান হুজুরের নাম, রওজা ফুলের বাগান। নলতা শরীফের গলি গলিতে, নলতা শরীফের গলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। হুজুর জিন্দা না মরা? আব্বা সন্তান হয় না, ছুটে এসেছে হুজুরের কাছে, হুজুর গো এত দিন হয়ে গেল সন্তান হয় না। খাদেমের কাছে এসে আরজি জানালেন, কালকে দুপুর বেলা জোহরের আজানের সময় আসিও। এ আমার বন্ধু, না ছড় বান্দা যখন
তখন উনি বললেন আমি বলে দেখবো বাবা। এখন সন্তান হয় কিন্তু আব্বা আমার শুধু মেয়ে হয়, ছেলে হয় না। সন্তান হয় কিন্তু মেয়ে হয়। হুজুর তখন হায়াতে উনি এখনো হায়াতে, কিন্তু দুনিয়ার মানুষের কাছ থেকে পর্দায় চলে গেছে। বাচ্চা হয় তা মেয়ে হয়, ছেলে হয়। একটা কথা, किताबेर नाम बहजतुल असरार, इसी किताब में लिखा हुआ है हजरत गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা এর বয়স তখন 6 থেকে 8 বছর। ওনার নাম আবু সালেহ মুসা জাঙ্গি। উনি একজন আল্লাহর নবীর প্রিয় আশিক কে রাসূল আউলিয়া আবদাল। এখন একজন মহিলা আসেন, হুজুর আমার ওরকম সন্তান যা হয়েছে এক এক করে 6টা মেয়ে হয়েছে, একটাও ছেলে হয় না। আমার স্বামী বলেছে এবার যদি তোমার ছেলে না জন্ম নেয় তা তোমাকে ছেড়ে দেব। আমার হুজুর মাজারে শুয়ে আছেন, বাবা ওনার খাদেমের কাছে এসে বলছেন দেখো গো, আমার যে কটা বাচ্চা হয়েছে 3টি, সম্ভবত 3টি আমার বাচ্চা হয়েছে, লেখাই আছে বাবা আহসানুল কাসাস 2য় খণ্ডের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা আছে, দেখবেন। এখন দেখা যায় পৃথিবীর জমিনে শুধু মেয়ে হয়, ছেলে হয় না বলে আমার স্বামী বলেছে যদি এবার পুত্র না হয় তো তোমাকে ছেড়ে দেব। ঠিক তদ্রূপ আবু সালেহ মুসা জাঙ্গির কাছে গিয়ে হাজির, আমার হুজুর 6টা মেয়ে হয়েছে, আমার ছেলে হয় না, স্বামী বলেছে যদি না হয় ছেড়ে দেব। ফিরে আসতেছেন, হুজুর আমার বলতেছেন আমি মুশাহিদা করে দেখেছি তোমার নসিবে কোনো পুত্র নাই, সব মেয়ে হবে। মেয়েটি কান্না করতে করতে ফিরে আসতেছে বাবা। এমন সময়তে গৌসে আজম খেলা করতেছেন, বলছেন মা। গেলেন হাসতে হাসতে, কাঁদছেন কেন? বাবা কে গো তুমি? আমাকে কোনো বেটায় মা বলে না, মেয়েতে মা বলে ডাকে। কে তুমি কে বাবা? ডাক দিয়ে বলেন মা কি ব্যাপার, কাঁদেন কেন? বাবা জিজ্ঞাসাই যখন করেছো, শোনো শোনো বাবা, আমি মনে বড় আশা নিয়ে এসেছিলাম যে আমার 6টা মেয়ে যদি একটি সপ্তমবারে ছেলে হইতো আমি বড় খুশি হয়ে যেতাম। স্বামী আমার প্রতি বড় দুঃখ করেছে। সঙ্গে সঙ্গে বলছেন মা আমি একটা কথা আপনারে শিখিয়ে দেব। বলুন বাবা বলো। যাইয়া বলেন ও আল্লাহর ওলি, পুত্র থাকলে কি আমি আপনার দরবারে আসতাম নাকি? এটাই বলে। এতদিন বলেছেন ছেলে, হুজুর ছেলের জন্য এসেছি দোয়া করেন, আর এখন গিয়ে বলেন পুত্র থাকলে তো আসতাম না। এই কথা যখন শিখিয়ে দিয়েছেন মা আমার ফিরে গেলেন, কি খবর আবার? হুজুর বেটা নেই বলি তো এসেছি, থাকলে কি আসতাম নাকি? বন্ধু যারা হয় বন্ধুর কথা হলে বুঝতে পারে। ডাক দিয়ে বলে মা গো এ কথা তো তোমার কথা নয়, বলো বলো কি তোমারে শিখাইলো? কে শিখিয়েছে? কারণ কি লোহাওয়ালা লোহা চেনে, স্বর্ণকারে সোনা চেনে, মুচিতে চামড়া চেনে। আমার বন্ধু যারা আমার নবীর ইশকের পাগল, ইশকের কথা পড়লেই তাদের অন্তরে ডাক দিয়ে ওঠে। বন্ধুরে এমন সময় আপনার জিজ্ঞাসা করলেন কি আপনি কথা শিখিয়েছে? বলে রাস্তায় খেলা করছিল একটি ছেলে, সুন্দর তার চেহারা। আমি বুঝেছি আমার নানু ভাইয়ের কাজ হলো এটা। যে ছেলেটাই কথা বলেছে তিনি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় জন্ম নিয়েছে। আর সেই হুজুরের পাগল শুয়ে আছেন দরবারে। এ বন্ধু গো আমি
আপনাদের অনুরোধ করি বাবা, তাই আপনারা এসেছেন বড় ভালো জায়গাতে, আমি আমিনুদ্দিনও এসেছি হুজুরের দরবারে। আব্বার জন্য তো আমি গজলেও বলেছি, ওগো আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, কোথায় আসো গৌসে জামান এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, কোথায় আসো আহসান হুজুর এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুরিদের ওই মুসিবতে ওগো তিনি ছুটে যান। কেন? কেন? কুদরতের ওই টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, আল্লাহুম্মা সোনামানিকেরা, এমনি করে আপনার কিনা মহিলাকে জিজ্ঞাসা করছেন কে কথা শিখিয়েছেন, বলে একটি বালক খেলা করছিল অনেকের সঙ্গে, সেই বালকটি বুঝেছে আমার নানু ভাইয়ের কথা। উঠলেন উনি, লাঠি আছে হাতে, ডাক দিয়েছেন এই আব্দুল কাদের, আমার কাছে আযাব মেহবুবে গেলানি ও জেলানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিচ্ছেন, উঠ নানা আসতেছে লাঠি হাতে। এই উঠওয়ালায় যারা উপরে তারাও চলে, যারা ভিতরে মাটির নিচে তারাও উঠে চলতে লেগেছে। নানু দেখছেন বেটার নানু ভাইয়ের অবস্থা খারাপ, আব্দুল কাদের ছোট না ভাই, দাঁড়িয়ে যাও, কেন এমন কথা শিখিয়ে দিয়েছ? ডাক দিয়ে বলছেন নানু ভাই পারবেন না দিতে, তো দায়িত্ব নিয়ে বসে আছেন কেন? পারবেন না তো বসে আছেন। আমার কাছে হাজরতে খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। একজন মহিলা চলে এসেছেন, হুজুর আমার মাজায় ব্যথা, ওষুধ খেয়েও সারে না। হুজুর ঠেলা দিলেন, চিঠি পড়ে গেছে, আর যেই পড়া ব্যথাও সারা শেষ। এ বন্ধু হাতে কি পাওয়া, হাত দিলেই কাজ, তুমি হাত দাও সারা জীবন কিছু হবে না, কিন্তু যার হাতে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে হাত দিলেই কাজ হয়। বন্ধুরে পারবেন না
এত দায়িত্ব নিয়েছেন কেন? তুমি পারবে নাকি? বলে দায়িত্ব ছেড়ে দেন। দেখেন বলে নানু ভাই দিলাম তোকে। আর আল্লাহর ওলিরা যদি একবার বলেন দিয়েছি তো হয়ে গেছে, কারণ তাদের জবানে পাওয়ার রয়েছে। জবান হলো তার, ওই জবানে পাওয়ার আমার আল্লাহ। আমরা তো নামাজেই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। যাদের প্রতি আপনি ইনাম করেছেন, পুরস্কৃত করেছেন, তাদের প্রতি আমাদের চালিত করো। এখন বাবা ইনাম আছে চার জায়গায়, নবীনদের প্রতি আছে, সিদ্দিকিনদের প্রতি আছে, শুহাদাদের প্রতি আছে, আর সালেহিনদের প্রতি আছে। এই সালেহিনদের অন্তর্ভুক্ত আমার গৌসে আজম, এই সালেহিনদের অন্তর্ভুক্ত হলো আমার মুজাদ্দিদ আল ফিসানি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত সরকার আলা হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত আমার খান বাহাদুর রাহমানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। জামানায় আল্লাহর নবী পাকের বন্ধু যারা প্রত্যেকেই নেক বান্দা এবং বান্দি। আচ্ছা আব্বা আমার সোনা মানিকের গৌসে আজম ডাক দিয়ে বলেন কি চাও? ঠিক আছে কটা চাও? কয়টা দরকার? বলে হুজুর আমার পেটে বাচ্চা আছে সপ্তম বারে। বলে আপনি গোনেন 1 2 3 4 5 6, বাড়ি যে 6টা আছে সব বেটা হয়ে গেছে। রইল তোমার পেটে মিশরের ছাপা পিওর আরবিতে, বাহজাতুল আসরারের ভিতরে লেখা আছে রে বাবা। আমার গৌসে আজম বলতেছেন যাও তোমার পেটে যেটা আছে ওটাও পুত্রই জন্ম নেবে। মা বাড়ি গিয়েছেন, গিয়ে দেখতেছেন সব মেয়ে ছেলে হয়ে গেল। আপনি হয়তো বলবেন হুজুর এই ছেলে কি কথা বললেন? বন্ধুরে আমার, ছোট একটা স্যাম্পল দিন নলতা শরীফের পূব পাড়া পশ্চিম পাড়া আসেনি, মনে করেন পূব পাড়ায় কারোর নাম হলে যেন রাগ করবেন না, একটু উদাহরণ থেকে আমি বলব। কারোর নাম সাদ্দাম, তার মায়ের উপরই দোষ হয়েছে, পূব পাড়ায় বাড়ি। এখন ওরে যখন চালক করার জন্য কাউকে এনেছে, তেল পড়ে ধরেছে, ওস্তাদ গিয়ে বল নাম কি? ওই পশ্চিম পাড়ায় যে জরিনার মা 3 বছর আগে বিষ খেয়ে মারা গেছে, আমি জরিনার মা বলতেছি, যাবি কিনা বল? বাবা অনেকে আমার এই যে মৌলবি মাওলানা যারা এসব করে তাবিজ গন্ডা তারা এসব করে বেড়ায়, কিন্তু আল্লাহর ওলিদের কাছে সব লাগে না, এই যা চলে গেল। এটা হলো মৌলবি মাওলানার কাজ, ওদের দ্বারা ওদের তো ওই জবানে পাওয়ার নেই যেটা ওদের, কিন্তু এদের এই দুয়া কালাম পরি কাজ। কুঞ্চি দিয়ে মার বিভিন্ন ভাবে শাস্তি, মারছে সাদ্দামের মাকে, লাগছে জিনকে। এখন আমি বুঝাতে চাচ্ছি সংক্ষিপ্ত ভাবে, যদি সাদ্দামের মায়ের কথা জিনের কথা হতে পারে, দেখেন না আপনারা চোখে, সাদ্দামের মায়ের কথা জিনের কথা বলছে এ, কিন্তু আসল শয়তান। যখন সুস্থ হলো জিজ্ঞাসা করছে কিভাবে তুমি জুতো নিয়ে গেলে, ঝাঁটা নিয়ে গেলে, ব্যাপার কি? পাগল, আমি কেন নিয়ে যাব? যখন আমি এই কাজ করেছি তখন আমার হুঁশ ছিল না, জবান আমার, কিন্তু পাওয়ার শয়তানের। যদি সাদ্দামের মায়ের কথা জিনের কথা হতে পারে, তো যারা আমার নবীর ইশকে পাগল তাদের কথা আমার আল্লাহ। এই জন্য গৌসে আজম বলেন জবান আমার, এই জবানে পাওয়ার আমার খোদা, আমি বানাই নাই, শুধু আমি বলেছি আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এটাই হলো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার হয়ে গেছে সৃষ্টিজীব তার হয়ে গেছে।
আব্বাজি আমার, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন ওলি আল্লাহ ছায়াতলে জীবন বিতাতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার, একটু সালাম পড়ি ইয়া নবী। গনহাগার উম্মতি